হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে দীঘার লাস্ট দিন, মানে বাড়ি চলে যাব। তাই আমি চলে এসেছি মোহনায়। আমি আর শানু হাঁটতে হাঁটতে মোহনায় চলে এসেছি। আর এসে দেখো কত বড় বড় সাইজের লবস্টার। আমার তো দেখে মনে হচ্ছিল সবকটাই নিয়ে চলে যায়, কিন্তু এত দাম যে কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো প্যাকিংটা হচ্ছে, এতে হচ্ছে কাঁকড়া। আমি 2 কিলো কাঁকড়া নিয়েছিলাম, আর এই প্যাকিংটা করাতে আমার পড়েছে হচ্ছে 180 টাকা। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এই বক্সগুলো বাড়ির থেকে নিয়ে যাও, মানে একবার বক্সটা কিনলেই হয়ে যায়, বক্সটা ফেলবে না, বক্সটা নিয়ে যাবে, তাহলে ওরা খুব কম পয়সায় বরফ দিয়ে আর এই বড় সেলোটেপ দিয়ে ওরা কি সুন্দর প্যাকিং করে দেয়। আমি জানতাম না, তাহলে আমার বাড়িতে একটা ছিল, তাহলে আমি সেটা নিয়ে যেতাম। আর দেখো শানু হাত দিয়ে ঠিক করছে যদি ফাঁকা থাকে। তা মানে প্রচুর টাকা পড়ে গেল। মাছ কিনলাম 300 টাকা, আর প্যাকেজিং করালাম 200 টাকায়। আমরা এরা জ্যান্ত এত সুন্দর শঙ্খ পেয়েছি, কিন্তু শানু বলছে এটা ছেড়ে দিতে। দেখো ছেড়েও দিল। বলছি নিয়ে নাও, কিছু হবে না। যেহেতু আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলাম, ওই জন্য দেখো একটা ছোট্ট একটু মানে পুকুর টাইপের হয়ে গেছিলো জলে, সমুদ্রের জলে। সেখানে জ্যান্ত চিংড়ি মাছটা ছিল, একদম ছোট্ট। কিন্তু এই চিংড়ি মাছটা আমরা দেখলাম বলে আমরা ধরলামও না, কিছু করলাম না, ওকে ডিস্টার্ব করলাম না। কিন্তু অন্য কেউ হলে মনে হয় এটা এখান থেকে তুলে নিয়ে চলে যেত। আর তোমাদেরকে বলি, আমি ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিও ছাড়তে পারছি না কারণ প্রচুর টেনশন মাথায়, যার জন্য ভালো লাগছে না কিছু। আর দেখো ওকে সুন্দর গর্তের মধ্যে ঢুকে গেল। তো এবার যাব হচ্ছে বাড়িতে। দেখো আমরা ট্রেনে উঠেও গেছি দীঘার থেকে, লোকাল ট্রেনে। আর ট্রেন ছিল প্রচুর লেট, প্রচুর, মানে প্রায় 11টার ট্রেন এসছে 1-1:30টার সময়। তা আমরা দেখো বসে আছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তা ও আমাকে বলছে, ও আমায় কিছু একটা বলছিল, তা আমার না সেটা খেয়াল নেই। ও আমাকে আরও রেগেও যাচ্ছিলো, হ্যাঁ তুই উল্টো দিকে বসিস, হাদা ট্রেনের মধ্যে উঠে উল্টো দিকে বসার চিন্তা করিস, ট্রেনটা তো যাবে সামনের দিকে। ঠিক আছে। তো তারপর দেখো কি সুন্দর একটা ব্রিজ চলে গেল, সবুজ আর সবুজ, দেখ কি ভালো লাগে, কারণ আমাদের এখানে এত সবুজ দেখা যায় না। তো তারপর দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমরা চলে এলাম হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। হাওড়া থেকে বাস ধরে নিয়েছি। এখন দেখো হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি শিয়ালদা স্টেশনে। বেশি নেয়নি, 15 টাকা করে ভাড়া নিয়েছিল, কারণ ট্যাক্সির ভাড়া তো মিটার অনুযায়ী চলে। এখন সন্ধ্যেবেলা, রাতে অনেক রাতে নেয় 20 টাকা করে মাথা পিছু নেয়, কিন্তু অন্য টাইমে তোমার হচ্ছে প্রচুর ভাড়া নেয় মিটার হিসাবে। তো যার জন্য আমরা বাসটাকে বেশি প্রেফার করি। আমাদের প্রয়োজনও পড়ে না যে অত টাকা দিয়ে অত বিলাসিতা করার। তো যাই হোক, তারপরে চলে আসলাম শিয়ালদা এসে ট্রেন ধরে নিয়েছি। আর শানুর এত ঘুম পাচ্ছে, শানুর কেন আমাদের সবার ঘুম পাচ্ছিলো, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি, কিচ্ছু না। এত ঘুম পাচ্ছিলো যে কি বলবো, আমি ঠিকমতো ভিডিও আর করতে পারিনি। তারপর একটা পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখা না, জাস্ট পেয়ারাটা কেটে দিয়ে লবণ দিয়ে দিয়েছিলো, খুব টেস্টি ছিল। আমি একটা না দুটো খেয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ বাড়িতে গিয়ে না আমি আর এক ফোঁটাও মানে নিজেকে ঠিক রাখতে পারিনি। স্নান ধান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।